নমস্কার বন্ধুরা। গত ২১শে ডিসেম্বর আমি বসিরহাট স্টেশন থেকে আমি উঠেছি এই ট্রেনটাতে। এরা চলে গেছিলাম এইখানটাতে, আমাদের সকলের প্রিয়, সকলের চেনা একটা জায়গা ফুটবল প্রেমীদের কাছে। এইখানটাতে চলে এসেছিলাম আমরা। তো এটা আর কোথাও নয়, যুব ভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক স্টেডিয়াম নামেও পরিচিত। এইখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম সবাই লাইন করে। এখানে টিকিট চেক করছিল। মাঠে কিছু জলের ব্যবস্থাও করা হয়েছিল খাওয়ার জন্য। ভিতরে তো অ্যালাউ নেই। আগে পাউচের ব্যবস্থা থাকতো, এখন সেটা রাখা হয় না। কেন কারণে জানি না। তো আমি এই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, ক্লাব কর্তৃপক্ষ বা কিছু দেখে থাকবেন, তো তারা একটু যদি জিনিসটা যদি একটুখানি মাথায় নেন তো খুব ভালো হয়। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম। আমাদের গেট নাম্বার 2 এবং র্যাম্প নাম্বার 9 ছিল, এবং বরাবরই আমার পছন্দের জায়গা এই গোলপোস্টের পিছনে, অর্থাৎ 2 নম্বর গেটের গোলপোস্টের পিছনে। বহু ম্যাচ, বহু ডার্বি আমি এইখানে বসেই খেলা দেখেছি। এইখানে কত খেলা জিতেছি, কত খেলা হারতেও দেখেছি। সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, খেলায় তো হার জিত থাকেই। আর এইখানে টিম দাঁড়িয়ে লাইন আপ করে দাঁড়িয়েছে। জামশেদপুরের এগেনস্টে খেলাটা ছিল, তো এখন জাতীয় সঙ্গীত চলছে আমাদের, তাই একটু চুপ থাকলাম। যাই হোক, খেলার কথায় ফিরি। জাতীয় সঙ্গীতটা হলো, সবাই দাঁড়িয়ে সম্মান দিল জাতীয় সঙ্গীতকে আমাদের, এবং একটা গুজবাম ছড়িয়ে পড়ছিল আমাদের সারা শরীরে। তো আর একটা ছোট্ট একটা ফিলিংস একটা শেয়ার করা যাক, সেটা হলো আমার ছেলেটা ছোট, সবে স্কুলে যাওয়া শিখেছে, এবং এই বয়সে ও একটু একটু জাতীয় সঙ্গীত, একটু একটু না, ধরিয়ে দিলে পুরোটাই পারে। তো ওর মুখটা একটু মনে পড়ছিল এই। আর খেলাটা তো দারুণ এনজয় করেছিলাম। অনেক দিন পরে ইস্টবেঙ্গলের মতো দাপট নিয়ে খেলেছিল। তারপরে টোটাল ইস্টবেঙ্গলের প্লেয়াররা, কোচ সমেত সাপোর্টিং স্টাফ সকলেই মাঠে আসা দর্শকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন, এবং একটা জয়ের উল্লাস সকলের চোখে মুখে ফুটে উঠছিল। তো দারুণ একটা দিন গেল, এবং এভাবেই যেন সব কিছু চলতে থাকে। খেলায় হার জিত ভবিষ্যতে কী হবে জানি না, তবে আশা করি সব ভালোই হবে। অনেক খারাপ দিন গেছে, এবার অন্তত টিমটা ভালোর দিকে উঠে আসবে। তো সমস্ত গ্যালারির প্রত্যেকে আসা সমস্ত দর্শকরা সকলেই খুব আনন্দিত। চারিদিকে মশাল জ্বলে উঠছিল। এখন এই মশালের আগুন চারিদিকে যেন ছড়িয়ে যাক আবেগ হয়ে। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্তই থাক। আমাদের আবার ট্রেন ধরারও তাড়া ছিল, তাই একটু তাড়াও ছিল। বসিরহাট থেকে এত দূর জার্নি করে যাওয়া, খেলা দেখে আবার ফিরে আসা, দিনের দিন 7:30 খেলা থাকলে খুব একটু চাপ হয়ে যায়। তবু টিমের টানে, দলের টানে, সকলের টানে, ফুটবলের টানে এটা তো করতেই হয়। তো সবাই ভালো থেকো। আশা করি এরকম ভিডিও বা এরকম খেলা রিলেটেড, ট্রাভেল রিলেটেড এরকমই ভিডিও আমার প্রোফাইলে আসে। এইগুলোই ভালো লাগে, খেলাধুলো মানে ফুটবল বিশেষ করে। আর ঘুরতে পছন্দ করি, একটু বেশিই পছন্দ করি। তো এই ভিডিওগুলোই আশা করতে পারো তোমরা সবাই। চলো টাটা, সবাই ভালো থেকো।